নমস্কার বন্ধুরা, আমি পলির ডায়েরিতে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ হঠাৎ কচু শাক খেতে ইচ্ছা হলো, তাই বাগানে কিছু কচু গাছ হয়েছিল। মেয়েকে স্কুলে দিয়ে এসে ঝটপট কচু শাকগুলো কেটে নিলাম। তারপর ঝটপট কচু শাকগুলো ছাড়িয়ে নিলাম। তারপর বাড়িতে নারকেল ছিল, সেই নারকেলটাকেও ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। তারপর নারকেল ফাটিয়ে নিলাম। নারকেলটায় অনেক জল ছিল এবং নারকেলটা খুব মিষ্টিও ছিল খেতে। তারপর শাশুড়ি মাকে বললাম কচু শাকগুলো সিদ্ধ বসিয়ে দিতে। আমার শাশুড়ি মা ছটপট করে কচু শাকগুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছিল, তার মধ্যে আমি নারকেল কুড়তে বসে গেলাম। নারকেল কুড়তে কুড়তেই আমাদের কচু শাক সিদ্ধ হয়ে গেল। তারপর আমি চলে গেলাম মশলা বাটতে। ঝটপট খানিকটা আদা বেটে নিলাম। তারপর কচু শাকে যে সমস্ত জিনিস দেবো সেগুলো গুছিয়ে নিলাম। নারকেল, নানারকম মশলা, ছোলা নারকেল দিয়ে কচু শাক খেতেই আমার বেশি ভালো লাগে। তারপর গ্যাসটা অন করে দিলাম। কড়া গরম হতেই কড়াতে খানিকটা তেল দিয়ে দিলাম। তেল গরম হতে তাতে তেজপাতা ও কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর সিদ্ধ কচুটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করতে লাগলাম। আমার চ্যানেলে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং যাতে আমি আরও নতুন ভিডিও এই চ্যানেলে দিতে পারি, তার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তারপর একে একে সমস্ত মশলা, আদা, জিরে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ সমস্ত দিয়ে কচু শাকটিকে নাড়াচাড়া করতে লাগলাম। তার মধ্যে ছোলাগুলোও দিয়ে দিলাম। তারপর কচু শাকটা শুকনো শুকনো হয়ে এসছে। তারপর নামাবার কিছুক্ষণ আগে নারকেল ও স্বাদ মতো চিনি দিয়ে সেটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আমার কচু শাক রেডি হয়ে গেল। কচু শাকটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, সবাই খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে। তারপর দুপুরের ভাত নিয়ে বসে গেলাম। দুপুরে আজকে ছিল পটল ভাজা, কচু শাক আর শঙ্কর মাছের তরকারি। আজকের ভিডিওটা এত